আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর কইরা বানাইছি, তোমার এই চেহারাটাকে আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। ও বান্দা, আমি তোমাকে জাহান্নামের মধ্যে ফালানোর জন্য বানাই নাই। ও বান্দা, আমি তোমাকে জান্নাতের মধ্যে রাখছিলাম, জান্নাত থেকে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। আমি তোমাকে দুনিয়ার মধ্যে অল্প কিছু সময় হায়াত দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তাআলা নবী পাঠাইছি, পয়গম্বর পাঠাইছি। আমার ওলামায়ে কেরাম তোমাদেরকে বুঝাইয়া বুঝাইয়া বলতেছে, ও বান্দা, তোমরা কেন গুনার দিকে দৌড়াও? বান্দা, আমি তোমাদেরকে ভালো মন্দ দুইটা জিনিস করার ক্ষমতা দিয়ে দিছি। ও বান্দা, আমি তোমাকে ইচ্ছা শক্তি দিয়ে দিছি। তুমি চাইলে ভালোটাও করতে পারবা, আবার চাইলে তুমি খারাপটাও করতে পারবা। ও বান্দা, তুমি কেন আমি আল্লাহর রাস্তা ছাইরা দিয়া তুমি কেন শয়তানের রাস্তায় হাঁটো রে বান্দা? ও বান্দা, আমি তো তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি রে বান্দা। তুমি কি জানো তোমার জন্য আমি কি জান্নাত রেডি করছি? ও বান্দা, আমি তোমার জন্য এমন জান্নাত রেডি করছি, যেই জান্নাতের মধ্যে তোমাকে একটু ভিতরে প্রবেশ করাইয়া সঙ্গে সঙ্গে বের করব। বের করার পরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা, বান্দারে দুনিয়ার মধ্যে তুমি কোনো কষ্ট করছনি? বান্দা ওই একটা সেকেন্ড জান্নাতে প্রবেশ করার কারণে দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। বান্দা চিৎকার দিয়া বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোনো কষ্ট করি নাই। এত বড় নাজ নিয়ামতওয়ালা জান্নাত আল্লাহ তোমার আমার জন্য বানায় রাখছে। ও বান্দা, কেমনে তুমি ওই আল্লাহর হুকুমকে অমান্য করো? ঈমানওয়ালা বান্দা, কালেমাওয়ালা বান্দা গুনার দিকে পা বাড়াইলে তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও বান্দা, কেমনে তুমি ওই গুনার দিকে আগায়া যাও? তোমার আল্লাহ যেটা নিষেধ করেছে কিভাবে তুমি ওই কাজগুলা করো? আল্লাহ বলে, বান্দা, আমি তোমাকে শক্তি দিয়েছি, তুমি গুনাহ করতে পারো, আবার সওয়াবের কাজও করতে পারো। ও বান্দা, কেন তোমার ওই শক্তিকে তুমি আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে ব্যয় করলা? এরকম বান্দাকে আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা, এই দুনিয়ার ধোকায় পইরো না রে বান্দা। এই দুনিয়া একটা ধোকা। তোমার দাদা চলে গেছে, তোমার বাবা চলে গেছে, তুমিও একদিন চলে যাবা, তোমার সন্তানও চলে যাবে। এই দুনিয়ার কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ও বান্দা, কেন এই ধোকায় পইরা আল্লাহকে ভুইলা যাও? ও বান্দা, তুমি কি জানো হাসরের ময়দান কেমন হবে? তুমি কি বান্দা জানো জাহান্নাম কেমন হবে? ও বান্দা, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে এরকম ভাবে বান্দারা যখন উঠবে, বান্দারা উঠা দেখবে জমিনটা থাকবে তামার। যেই জমিনটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে, ওই জমির উপরে বান্দা দাঁড়াইতে পারবে না। আল্লাহু আকবার। ওই জমিনটা এত গরম হবে, আর ওই সূর্যটা দুনিয়ার থেকে 13 লক্ষ কোটি গুণ দূরে। ওই সূর্যটা মাথার 1 হাত অথবা 100 হাত কাছে চলে আসবে। ও বান্দা, আল্লাহ নির্দেশ দিবে, ও সূর্য, তোমার মধ্যে যত তাপ রয়েছে সব তাপ এই নাফরমান বান্দার উপরে ফেলাও। আল্লাহ, ওই হাসরের ময়দানে যখন বান্দা এরকম ভাবে ওই হাসরের ময়দানে দাঁড়াবে, ওই সূর্যের তাপের কারণে বান্দার শরীরের মধ্যে ঘামাইতে 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 কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত এরকম তলায়া যাবে। এমন ভাবে ওই ঘামের মধ্যে হাবুডুবু খাই
চাইতে থাকবে। হাসরের ময়দান যখন কায়েম হবে, যখন এরকম ভাবে গর্ভবতী মায়েরা সন্তান গর্ভ অবস্থায় মারা গেছে, ওই হাসরের ময়দানের ভয়াবহতা দেখা ওই গর্ভবতী মা আবার ওরকম ভাবেই গর্ভ অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ওই ভয়ে তার সন্তানটাকে প্রসব করে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। ও বান্দা, দুনিয়ার সব চাইতে নাজ নিয়ামত পাওয়ালা বান্দাকে জাহান্নামের মধ্যে 1 মিনিটের জন্য শুধু ঢুকানো হবে আর বের করানো হবে। বের করার সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তুমি কোন নাজ নিয়ামত ভোগ করছনি? ওই বান্দা জাহান্নামের 1 সেকেন্ড জাহান্নামের আযাব দেখা ওই বান্দা দুনিয়ার সব নাজ নিয়ামতের কথা ভুইলা যাবে। ওই নাজ নিয়ামতের কথা ভুইলা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ।